পুরো মাথা উলিয়ে দেবার মতো এক সিনেমা। এটা কোনো সাধারণ মুভি না, এখানে অ্যাকশন, থ্রিলার, ড্রামা, কমেডি, ফ্যান্টাসি সব একসাথে পাবেন। প্রথমে মনে হবে চারটে আলাদা গল্প একসাথে চলছে, চারটে আলাদা জনরা, কিন্তু ধীরে ধীরে এই গল্পগুলো এমনভাবে একে অপরের সাথে মিশে যাবে যে আপনি ভাবতেই পারবেন না এত কিছু একসাথে কিভাবে হলো। এমন সিনেমা খুব কম বানানো হয় যেখানে প্রতিটা চরিত্রের জীবন আলাদা, তবুও তারা অদৃশ্য সুতোয় বাঁধা থাকে। আর সুপার ডিলাক্স সেই ধরনের মাস্টারপিস, যা শেষ হবার পরও মাথার ভেতর ঘুরপাক খেতে থাকবে। মুভি রিভিউ সুপার ডিলাক্স, এক সিনেমা চারটে জগৎ, হাজারটা অনুভূতি, গল্পের ভেতরে ডুব দিই। এই সিনেমায় একসাথে পাবেন চারটে আলাদা কিন্তু গভীরভাবে সংযুক্ত গল্প। এক ট্রান্সজেন্ডার মায়ের বেঁচে থাকার লড়াই। বিজয় সেতুপতি এখানে অভিনয় করেছেন শিল্পা চরিত্রে, যে বহু বছর পর নিজের পরিবারে ফিরে আসে, কিন্তু ফিরে এসে পায় অবহেলা, অপমান আর সমাজের সেই কুৎসিত দৃষ্টি, যা এখনও ট্রান্সজেন্ডার মানুষদের জন্য প্রতিদিনের যুদ্ধ। শিল্পার ছেলেটি প্রথমে নিজের বাবার এই রূপ দেখে অবাক হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধন গড়ে ওঠে মা ছেলের মাঝে। এই ট্র্যাকটি আপনাকে কাঁদাবে, হাসাবে, আবার রাগিয়ে দেবে, কারণ এখানে প্রতিটা সংলাপ, প্রতিটা এক্সপ্রেশন বাস্তবের মতোই কষ্টদায়ক। কিশোর বন্ধুদের ভুলে বিপদে পড়া, একদল টিনেজের বন্ধু যাদের জীবন হঠাৎ এক ভয়ঙ্কর বিপর্যয়ে পড়ে যায়। একটা নির্দোষ মজার মুহূর্ত কিভাবে মারাত্মক দুর্ঘটনায় বদলে যায়, আর সেই ভুল ঢাকতে গিয়ে তারা কিভাবে আরও বড় সমস্যায় জড়িয়ে পড়ে। এই ট্র্যাকটা খুব ফাস্ট পেসড, ডার্ক হিউমার মিশ্রিত, আর একদম ও মাই গড টাইপ সিচুয়েশন তৈরি করে। একটা ছোট্ট ছেলের পর্ন দেখার পর অপরাধবোধ, এই গল্পটা ছোট হলেও অনেক বড় মেসেজ দিয়ে যায়। ছেলেটি ভুল করে এমন কিছু দেখে ফেলে যা ও ছোট্ট মানসিক জগৎ ভেঙে দেয়। তার মা বাবার প্রতিক্রিয়া, অপরাধবোধ আর ধর্মীয় ভীতির মধ্যে দিয়ে সে এমন এক মানসিক অবস্থায় পৌঁছায় যেখানে বাস্তব আর কল্পনার সীমা মিশে যায়। এক কাপল যাদের শেষ করার প্ল্যান হঠাৎ থ্রিলারে বদলে যায়। ফাহাদ ফাসিল ও সামান্তা অভিনীত এই গল্পে স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস, সন্দেহ আর গোপন পরিকল্পনা ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছায় যেখানে জীবন মৃত্যুর খেলা শুরু হয়। একটা সাধারণ বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার গল্প কিভাবে এক মারাত্মক থ্রিলারে বদলে যায় তা দেখাটা একদম শ্বাসরুদ্ধকর। সিনেমার ম্যাজিক কোথায়? প্রথমে মনে হবে এগুলো আলাদা আলাদা গল্প, কিন্তু পরিচালক থিয়াগারাজান কুমুরারাজা এক এক করে সেই সুতো টেনে আনবেন, আর শেষের দিকে হঠাৎ করে আপনি বুঝবেন এই সব মানুষ একই মহাবিশ্বের অংশ, যেন সবাই একই শহরের আলাদা আলাদা ঘরে বসবাস করছে, কিন্তু ভাগ্য এক অদৃশ্য জালে তাদের বেঁধে রেখেছে। প্রতিটি গল্পের মধ্যেই আছে এক ধরনের দার্শনিকতা, জীবনের অপ্রত্যাশিত বাঁক, ভালোবাসার বহুরূপী রূপ, সামাজিক ভণ্ডামি, নৈতিকতার ধূসর অঞ্চল, অভিনয়ের বিস্ফোরণ। বিজয় সেতুপতি, শিল্পা এমন এক পারফরমেন্স যা তার কেরিয়ারের অন্যতম সেরা। সংলাপের চেয়ে চোখের ভাষা দিয়ে কাঁদিয়ে দেন। ফাহাদ ফাসিল বরাবরের মতোই অসাধারণ, তার চরিত্রে একটা শার্পনেস আছে যা গল্পকে ধরে রাখে। সামান্তা খুব ন্যাচারাল অভিনয়, আর তার চরিত্রের ভেতরে দ্বন্দ্ব দারুণ ফুটিয়ে তুলেছেন। সাপোর্টিং কাস্টদের অভিনয়ও একেবারে নিখুঁত, কেউই এক মুহূর্তের জন্য স্ক্রিন ফাঁকা হতে দেননি। সিনেমাটোগ্রাফি ও মিউজিক, ক্যামেরা ও লাইটিং এতটাই সুন্দর যে প্রতিটা ফ্রেমে আপনি থেমে যেতে চাইবেন। সুরেশ্বর প্রেম, PS বিনোদের সিনেমাটোগ্রাফি চরিত্রগুলোর আবেগকে আরও গভীর করেছে, আর ইউভান শঙ্কর রাজার ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা আপনাকে গল্পের মধ্যে টেনে নিয়ে যাবে। সবচেয়ে ইন্টারেস্টিং দিক, ফাহাদ ফাসিল ও সামান্থার ট্র্যাক একেবারে টপ ক্লাস। তাদের মধ্যে থাকা টেনশন, মজার কথোপকথন আর হঠাৎ তৈরি হওয়া বিপদ সব মিলিয়ে দর্শককে সিটের ধারে বসিয়ে রাখবে। বিজয় সেতুপতির ট্র্যাকটাও অসাধারণ, তবে হ্যাঁ, তার গল্পটা যদি আরও গভীরভাবে এক্সপ্লোর করা হতো হয়তো ইমোশনাল ইম্প্যাক্ট আরও তীব্র হতো। আমার অনুভূতি, এই সিনেমা দেখতে দেখতে বারবার মনে হয়েছে জীবন আসলে এক বিশাল গোলক ধাঁধা। আমরা ভাবি আমরা নিজের পথ ঠিক করছি, কিন্তু আসলে অনেক অদৃশ্য শক্তি আমাদের গল্প লিখে রাখছে। প্রতিটি চরিত্রের ভুল, ভয়, ভালোবাসা আর সিদ্ধান্ত সবই একে অপরকে প্রভাবিত করছে, আর শেষে এসে আপনি বুঝবেন যে মানুষের জীবনে সবকিছুই একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। শেষ কথা, যারা ভিন্নধর্মী গল্প, ডার্ক কমেডি ও থ্রিলার ভালোবাসেন, সুপার ডিলাক্স তাদের জন্য মাস্ট ওয়াচ। এটা শুধু একটা সিনেমা নয়, এটা এক অনুভূতি যেটা আপনাকে বিনোদনও দেবে, ভাবতেও বাধ্য করবে। এমন দুর্দান্ত সব মুভির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর যদি সুপার ডিলাক্স দেখে থাকেন, কমেন্টে আপনার প্রিয় গল্পের ট্র্যাক জানিয়ে দিন।